জান্নাতে যাইতে চাই কারা কারা একটু হাত তুলে দেখাই। জান্নাতে যাইতে চাই, আল্লাহ কবুল করো। আল্লাহ রহমতের ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে, যে কথা বললাম। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ বলেন, তাহলে এই সৎ কাজের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই। আর বিশেষ করে আমরা যে যত পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণ দল মত তন্ত্র মন্ত্র আছে, সব কিছু ছেড়ে দিয়ে, সব পরিহার করে আমাদের সকলকে একটা পরিচয়ে পরিচিত হইতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। বলেন পরিচয় কয়টা? পরিচয় কয়টা জান্নাতীদের? বলেন একটা। বলেন কয়টা? একটা পরিচয়। পৃথিবীর সকল জান্নাতি, যারা জান্নাতি হবে তাদের সকলের পরিচয় একটা। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা জান্নাতের মধ্যে যাইতে চাও, তোমাদের পুরানো বাসস্থান ওই বেহেশতের মধ্যে তোমরা ফিরে যাইতে চাও, এই পৃথিবীর মধ্যে কিছুদিন হায়াত শেষ করার পরে, তাহলে পৃথিবীর মধ্যে যখন তোমরা অবস্থান করবে এই সময়ের জন্য, পৃথিবীর মধ্যে মানব আবিষ্কৃত সকল ধর্ম বর্ণ সকল দল মত সকল তন্ত্রমন্ত্র সব কিছু পরিহার করে তোমাদের একটা মাত্র পরিচয় গ্রহণ করতে হবে। তুমি বাংলাদেশ আওয়ামী লীগ করো কিনা, বিএনপি করো, জাতীয় পার্টি করো কিনা, জামাত ইসলাম করো নাকি ইসলামী আন্দোলন করো নাকি অন্যান্য কোন রাজনৈতিক দলকে অনুসরণ করো, এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি নয়, পরিচয়ের মাপকাঠি নয়। তোমাদের একমাত্র গ্রহণযোগ্যতার মাপকাঠি তোমরা আমি আল্লাহ তাআলার প্রকৃত বান্দাবান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর সরাসরি আমার বেহেশতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে এমন কোন দুষ্কর সমাজের মধ্যে যে ব্যক্তি বেহেশতের শান্তি পাইতে চায় না, বেহেশতের মধ্যে প্রবেশ করতে চায় না। সবাই আমরা বেহেশতের মধ্যে যাইতে চাই, তাহলে বেহেশতের কাজগুলো আমাদের জেনে জেনে বেহেশতের আমলগুলো করা দরকার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন, জান্নাতে যাওয়া সহজ। কেমনে আমরা জান্নাতের মধ্যে যাব? জান্নাতে তো সবাই যাইতে চায়, কিন্তু যদি আবার জিজ্ঞাসা করি দ্বিতীয় পর্যায়ে, ভাইজান জান্নাতে তাড়াতাড়ি কারা যাইতে চাই আর দেরিতে কারা যাইতে চাই? সবাই আবার হাত তুলে দেখাবে, হুজুর আমরা জান্নাতেও যাইতে চাই আবার তাড়াতাড়িও যাইতে চাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? দেরিতে কিন্তু জান্নাতের মধ্যে কেউ যাইতে চাবে না, জাহান্নামের শাস্তি ভোগ করিয়ে। তারপরে যদি বলা হয় 500 বছর, 1000 বছর, 200 বছর জাহান্নামের আসামি হয়ে আল্লাহ প্রদত্ত শাস্তি ভোগ করার পরে তারপরে তুমি জান্নাতের মধ্যে যাইও, আমাদের সবার মনটা খারাপ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা, কি কাজ করলে জান্নাতের মধ্যে যাইতে চাই? আবার সরাসরি জান্নাতের মধ্যে অতি তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাইতে পারবো আমরা জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, সিয়াসতের অন্যতম কিতাব নাসাঈ শরীফের মধ্যে বিশ্বনবী বর্ণনা করেন, হাদিসটি ভাবে এসেছে, মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালাত বাদা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক 5 বার দৈনন্দিন 5 বার ফরজ নামাজ পড়ার পরে, ফরজ নামাজের পরে দৈনন্দিন নিয়মিত আয়াতুল কুরসি নামক একটা আয়াত আছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতুল কুরসি নামক আয়াতটা তেলাওয়াত করতে পারবে, এই আমলটা যারা করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতুল কুরসি
এই আয়াতের মধ্যে কি আছে? পবিত্র কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় নাম্বার আয়াত সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সম্পর্কে মুফাসসিরিন কেরামগণ বর্ণনা করেন ওয়াল ইসমুল আযম, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইসমে আযম হলো এই আয়াতটি। বিশ্বনবী বলেছেন কিতাবের মধ্যে আছে এই আয়াতটি পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ফজিলতপূর্ণ, সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে বলেন মারহাবা। ইসমে আযম বলা হয়। ইসমে আযম কি? সাধারণ মানুষে আমরা বুঝি না। ইসমে আযম হলো ওই দোয়া, যে দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিকে ইসমে আযম বলা হয়েছে। এটা পড়ে আল্লাহর দরবারে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত। আমার বন্ধুগণ, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস, হযরত উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কারি ছিলেন। বর্তমান আমাদের দেশের মধ্যে যেমন আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক যিনি, উনি কারি। কারি সাহেব মানে সুললিত কণ্ঠের অধিকারী, মধুর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে। যদি বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবীর সাহাবীদের মধ্যে এরকম কারি ছিল। যেমন বর্তমান যুগের মধ্যে আমরা ন্যাশনাল কারি, মানে জাতীয় কারি পুরস্কার প্রাপ্ত, আবার ইন্টারন্যাশনাল কারি সুদূর ইরান, পাকিস্তান, আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে কারিদেরকে আনি, কোরআনের তেলাওয়াত আমরা শ্রবণ করি। এই বিশ্বের মধ্যে আমাদের পূর্ববর্তীদের মধ্যে একজন কারি ছিল, কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত মিশরের অধিবাসী। তিনি যখন আল্লাহ তাআলা তিনাকে এত সুর দিয়েছিলেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তেনার তেলাওয়াত শুনলে মনে হয় এই মাত্র কোরআন নাযিল হইল। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বহু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তেনার কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন মারহাবা। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি ছিলেন হযরত উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম শরীফের হাদিস, হযরত উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী একদিন আমাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া ইবনে কাবের উপনাম, ডাকনাম ছিল আবুল মুনজির। ইয়া আবুল মুনজির, আইয়া আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। হে আবুল মুনজির, মুনজিরের পিতা উমাইয়া ইবনে কাব, তোমার কাছে একটা প্রশ্ন, তোমার কাছে আমি জানতে চাই, তুমি প্রশ্নের উত্তর দাও দেখি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তোমার কাছে কোন আয়াতটা সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আর ফজিলতপূর্ণ মনে হয়? হযরত উমাইয়া ইবনে কাব বলেন, কুলতু আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আমি বিশ্বনবীর কথার প্রশ্নের উত্তর দিয়ে বললাম, আমি ছোটখাটো মানুষ, এর উত্তর দেওয়া আমার জন্য সমীচীন মনে হবে না, উচিত হবে না। রাসূল হলো দুজাহানের বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবতার জন্য ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে। তিনার শিক্ষক এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ না, তিনার শিক্ষার ব্যবস্থা সরাসরি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। জোরে বলেন মারহাবা। আমার বন্ধু হযরত উমাইয়া ইবনে কাব বিশ্বনবীর প্রশ্নের উত্তর দিয়ে বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও আল্লাহর রাসূল, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রাসূলই ভালো জানেন। এরপরে আবার বিশ্বনবী বলেন, ইয়া আবুল মুনজির, আইয়া আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে পবিত্র কোরআনুল কারীমের পবিত্র কিতাবের ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, তোমার কাছে আমার প্রশ্ন, পুরা কোরআনের মধ্যে কোন আয়াতটা সবচেয়ে বেশি উত্তম, সর্বশ্রেষ্ঠ? হযরত উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, রাসূল একবার প্রশ্ন করলেন, উত্তর দিলাম না, আবার দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, আর বিলম্ব করা যায় না, এবার উত্তর দিতেই হবে। তখন তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ইলা আখিরিল আয়াত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বারবার আমার কাছে জানতে চাইতেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ, কোন আয়াতটা ফজিলতের দিক দিয়ে অনেক উত্তম, আমি এবার উত্তর দিলাম আমার যতটুকু জ্ঞান, যতটুকু ইলম রয়েছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি নামক আয়াত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আয়াতুল কুরসির নাম কোনদিন আমরা শুনছি? পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত, আর এই হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পারার সর্বপ্রথম পৃষ্ঠা মাঝের মধ্যে আয়াতটা আছে। ইনশাআল্লাহ আমরা বাসা বাড়িতে গিয়ে এই আয়াতটা যারা কোরআন করতে জানি আয়াতটা মুখস্থ করে নিব। ইনশাআল্লাহ মুখস্থ করবে তো? আমার বন্ধু, কি আছে আয়াতুল কারীমের মধ্যে? আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুতুবাত, নিজের সিফাত, গুণাবলী সম্পর্কে আলোচনা করে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তাআলা এমন এক সৃষ্টিকর্তা যিনি চিরঞ্জীব, সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা পরিচালনাকারী, সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা ধারক। আল্লাহ তাআলা সব কিছুর রক্ষণাবেক্ষণ করতেছেন। এই সৃষ্টি জগৎ কন্ট্রোল করা, নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণকারী। আল্লাহকে এই পৃথিবীর মানুষের মতো ঘুম আর তন্দ্রা, ছন্নতা এগুলো কিছু স্পর্শ করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমাদের মতো ঘুম স্পর্শ করতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। পড়েন আবার সাথে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামা